এলাকার মনে করেন আধিপত্য নিয়ে ওই যে একটা ঝগড়াঝাটি আছে, যে ঝগড়াটির কারণে আগে থেকে দলাদলি একটা সিস্টেম চালু হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে মনে করেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ মোটামুটি বিতাড়িত হয়ে গেছে। কিন্তু যা তাদের কর্মী এখনো দেশে আছে, যেমন আমাদের আলোকবালী মুরাদনগরে আর এখনো তাদের প্রভাব খাটায়। যেমন 18 তারিখ পর্যন্ত তারা বাড়িতে আসতে পারছে না, কিন্তু 18 তারিখে তারা যে কোনো ভাবে কোনো ক্ষমতা পাওয়ার পরে অনেক লোক শোক নিয়ে, যেমন নীলিক্ষা মির্জাসর অনেক জায়গা থেকে লোক আই না, তারপরে আমাদের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা দিছে। হামলা দেওয়ার পরে তারা আমাদের লোক একজন মারা গেছে, দুইজন মারা গেছে পরে যে লোকে মারা গেছে তাই না সকালে ঈদন যেটা মনে করেন সকালে নামাজ পড়ে বাইরেছে পরে হ্যাঁ আইলো ভেতরে গুলি করছে, পরে হেলে মারা গেছে। এরপর যখন হ্যাঁ 18 তারিখের পরে যখন আমরা মামলা করছি, আমার আসামি 2 একজন ধরছে। মোটামুটি আর বাহি যারা আছে সবাই বাড়িতে আছে, হ্যাঁ বাড়ি থেকে যায় নাই। তা আমাদের কাজ কাবার নরসিংদীরে এসআই খবর দিছে, সকালে 999 কল দিছে, কল দেওয়ার পর মোটামুটি বহুত পরে পুলিশ গেছে। আর আমরা 2 একদিন আগে শুনছি যে যারা আসামি আছে আওয়ামী লীগ গ্রুপের, হ্যাঁ সবাই বাড়ি থেকে গেছে গা। তো এসআই আমাদেরকে বলছে, এসআই স্যার যে আমরা বাড়িতে যাইতে পারি, এখন কোনো সমস্যা নাই। তার মানে তার যে কারণে আমরা সকাল আজকে বাড়িতে গেছি বুট নিয়ে। যারা বিএমপি আছে আর মনে করেন এলাকা থাকতে পারি না, 18 তারিখের পরে বাইকে আসা পড়ছিল, কিন্তু এখন আবার যেহেতু এসআই বলছে, তারপরে আমরা গেছি, গিয়ে আসার পরে মনে করেন এরা এলাকা তো আসছিল, আমরা সম্ভবত দেখা গেছে না, আমরা বুট থেকে নৌকা থেকে নামছি রাস্তায় উঠছি, পরে বেরি বাতাসে উপরে উঠছি, পরে এরা মানে বাড়ির পিছন থেকে এক এক জায়গা থেকে গুলি করছে পরে যেমন একজন মারা গেছে, আর মোটামুটি 10-12 জন ঢাকা নিতে হয়েছে। সর্বশেষ কালকে কি ঘটনা হয়েছে, কে কিভাবে মারা গেছে? এটার মূলে হইল আপনার আলোকবালী ইউনিয়নের যে আছে সভাপতি শাহ আলম চৌধুরী। এই শাহ আলম চৌধুরী কায়ুম তারা কিনিয়া দ্বন্দ্ব, সেটা আমরা জানি না। এখন তারা গন্ডগোল করে সেটা, তারপরে এখন মনে করেন শাহ আলম চৌধুরী আমাদের গ্রামের আছে 3 জন লোক, নজরুল ডাক্তার, তারপরে আপন নামে একজন, তারপরে আর একটা আছে আপনার বাখরনগরের কিনা দীপু চেয়ারম্যান, আসাদ আওয়ামী লীগের, দীপু আওয়ামী লীগের, হাবি আওয়ামী লীগের। তারা হেরা নিয়ে এসে গাইড করে সেরা, তারপরে এই এলাকার মধ্যে 5 তারিখের পরে যেন হেরা গেছে গা, হেরা বাড়ি থেকে গেছে গা, তারপরে এই ঘটনাই ঘটাইছে। এখন এই 1 বছর পরে হেরা এ সংঘবদ্ধ হইয়া হেরা আমরা বিএনপির তারা হেরা ডাইকে আইন না, তারপরে এই ঘটনাগুলি ঘটাইছে। যে লোকটা নাকি আপনার 11 তারিখে মারা গেছে, 18 তারিখে, ওই লোকটা আমার সাথে আমার বলছে যে তুমি যাই আজান দাও। তা আমি বাজারে মসজিদে আমি যাই আজান দিছি, আজান দিয়ে আমি কইলাম যে তাড়াতাড়ি আইও নামাজ পড়ো, আইতাছি কইছে আমি সুন্নত নামাজ পড়ছি, বইটা সেটা ইরারে বিশ্রয় আর খুঁজে পাই না। পরে মনে করেন গুলি আইতাছে, গুলি যখন আইতাছে, গুলির আওয়াজ খালি মনে করেন ঘরের টিনের আমি পড়তেছে, আমি দৌড়ি। পরে আমি দৌড়াই সেটা আল্লাহ করে এক জায়গায় গিয়ে আমি নিরাপদ থাকিয়া, পরে আমি ওইখান থেকে আরেক জায়গায় গেছি। আজকে সংঘর্ষ আমাদের লোকেরা বাড়িতে যাইবো, কারণ আজকে 10-11 দিন যাবত মারা গেছে, আমরা এক লোক আমরা বাড়িতে যাইতাম পারি না, আমাদের লোক মরে গেছে গা, আমরা বাড়ি যেতে পারি না। হেরা ওই অস্ত্র নিয়ে ওপেন করতেছে পুলিশের সামনে, কিছু কয় না পুলিশে, তারা ধরে না, তারা কিছু কয় না। আর আমরা লোক গেলে আমরা লোকের কোনো সাহায্য করে না, সহযোগিতা করে না। কালার আগের দিন লাইতের 1টা বাজে 50 জন মানুষ গেছে, আমরা ঘরে গেছে। তো পুলিশের নাম্বারটা লাগছি, ঈদন বাইসে যেদিকে মরছে এদিকে পুলিশ গেছে, তো আমরা নাম্বারটা লাগছি, আমরা মানুষ বেগে গেছে গা, ওখানে তো আমরা লাইতাই অত্যাচার করবো, স্যার আপনারা নাম্বারটা দিয়ে যান, নেন নাম্বারটা লাগছে, আপনারা যে কোনো মতে ফোন দিবেন, কোনো মতাম। যখন একটা বাজে আমরা ঘরে লোক গেছে, পরশু দিন 50 জন লোক গেছে, আমার 3টা ছুরি লয়ে আমার বাইরে খাড়া করা লাগছে, আর একটা লামদাও লয়ে আর 3 জন ঘরের ভিতরে ঢুকছে, আর 2 জন আমার সামনে, মসজিদের সামনে আরো 10-12 জন ডুহার পরে ডরে কলজাত নাই ভাই অনুবাদ খাইছি না 3 দিনের ভিতরে। এরপরে স্যাররা গেছে, কালকা না বেল ফাটাইছে, স্যাররার লগে সাক্ষী দিয়ে দিচ্ছি। স্যার আপনারা কি প্রশাসনের কাম করেন, আপনারা ভাই একটা 30 বুন্দায় ধরে না গো, ও আল্লাহ হুন্দায় ধরে না, কোনো তো আমরা দেন, আমি লিখে লোকের আইতাম অনেক হেরার কই এ স্যার ওই যে লোক ওই যে দিছাইতাছে, ওই যে আপনারা আইছেন দেখে ধরে না কো আমি কে মিছা কথা কই না, ওই যে আমি যদি মই রজাইয়া তো আর এই দেশে থাকতাম না, বিএনপিও করতাম না, কোনও করতাম না, আমরা দামগা দেশ ছেড়া। বিএনপির লোকেরা ফোন দিলে আমরা আয়েন না, কে লেগা প্রশাসন থাহে হেরার দেয়, হেরার লোকে জায়গা হেবি জায়গা আমি দেখাইলো ধরে না, আবার আপনারা দেখাই দিয়ে তো আমরা গরজ হইতেন না, আমরা ধরে গিয়া 10 বেটা 20 বেটায় আমরা কি করবো, আমরা নিরাপত্তার লাগে আপনি থাকছেন, কোন নিরাপত্তা দিলেন? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।